শাহেনশাহ বাবাজানের জীবনে অনেক কেরামত প্রসিদ্ধ এবং অবাক করা। তার মধ্যে একটি অন্যতম কেরামত তুলে ধরছে। তেলবিহীন গাড়ি চলে। চট্টগ্রাম জেলার ফটিকছড়ির আজিমনগরের নাসির আহমদ দীর্ঘ ৩ বছর ব্যাপী হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারীর গাড়ির ড্রাইভার ছিলেন। তিনি বলেন, বিভিন্ন সময় হক ভান্ডারীর নির্দেশে তেল ছাড়া শত শত মাইল গাড়ি চালনা করেছে। একবার পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি ময়ূরখিলস্থ উনার কৃষি খামারে যাচ্ছিলাম। মাইজ ভান্ডার দরবার শরীফ থেকে 7 মাইলের দূরে বিবিরহাট পেরিয়ে তেল ফুরিয়ে যায়। উনাকে তেলের কথা জানানো হলে তিনি বলেন, এমনি চলবে, তুমি চালাও। ওনার নির্দেশ মতো গাড়ি চলতে শুরু করলাম। তেল শূন্য জিপটা চালিয়ে সেখান থেকে 8 মাইল দূরে ধুরং নদী পার হতেই তিনি বললেন, এখান থেকে পেট্রোল ট্যাঙ্কে পানি ভরে নাও। আমি নির্দেশ পালন করলাম। সে পানিতেই গাড়ি 30 মাইল চালালাম। কোনো অসুবিধা হয়নি। তবে কি পানিতে গাড়ি চলার কোনো শক্তি আছে? আরেকবার কক্সবাজার যেতে বললে জানলাম ট্যাঙ্কে মাত্র 1 গ্যালন তেল আছে, তেল নিতে হবে। তিনি বললেন, চালাও। তখন তিনি অধিক জজবাহালি ছিলেন। ভয়ে ভয়ে স্টার্ট করে চালাতে লাগলাম। পথিমধ্যে কোনো তেল নিয়ে আসা যাওয়া 192 মাইল দীর্ঘ পথ নির্বিঘ্ন চলেছে। এ ধরনের আরো অনেক ঘটনা রয়েছে। একবার কার যোগে 14 গ্যালন তেলের সাহায্যে 550 মাইল ভ্রমণ করেছেন। আরেকবার 1 গ্যালন তেলের সাহায্যে চট্টগ্রাম শহর থেকে কক্সবাজারে আসা যাওয়া করেছিলেন। মুক্তি দিশারি হযরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি আমরা সকলেই জানি, কিরামতুল্লাহ আউলিয়া হাক্কুন। আল্লাহ ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য লাভ করতে হলে আমাদেরকে অবশ্যই আল্লাহর প্রিয় বান্দাগণের সান্নিধ্যে থাকতে হবে। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করতে থাকো এবং প্রতিপালকের প্রতি ওসিলা তালাশ করো এবং তার পথে জিহাদ করো, যাতে করে তোমরা সফল কাম হও। সূরা মায়েদা পারা 5 রুকু 6। এই আয়াতে করিমে থেকে বোঝা যায় গেল যে আমল সমূহ ছাড়াও আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণের ওসিলায় তালাশ করা অপরিহার্য।